বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আবারও একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হলো জাহাজ বা নৌকা আহরণের দোয়া। আমরা অনেকেই আগে যুগে নৌকা বা জাহাজে ভ্রমণ করে থাকছি এবং অনেক জায়গায় এখনও নৌকাতে ভ্রমণ করা হয়। জাহাজ হয়তো তেমনটা এখন নাই, নদী শুকিয়ে যাওয়ার কারণে নৌকা কিছু কিছু সময় আমরা নৌকাতে চড়ি। এখানে যে আয়াতটা দেখতেছেন সূরা হুদের আয়াত 41 নং আয়াত, এই আয়াতটা আপনি পাঠ করে নৌকাতে চললে আপনার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন বই থেকে আপনার যে তদবিরটা দিচ্ছি, এই তদবিরটা নিজে করবেন এবং অন্যকে করার সুযোগ করে দিবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত সম্পর্কে যে মজেজা রয়েছে সে মজেজা সে পাবে এবং যে এই দোয়াটা পাঠ করে নৌকাতে ভ্রমণ করবে, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা তার আশা এবং মনের আশা পুরা করে দেবে। এখানে যেভাবে বিবরণ দেওয়া আছে অবশ্যই আপনারা পড়ে বুঝে এই আমলটা করার চেষ্টা করবেন এবং আমি মনে করি আমলটা আপনারা সঠিকভাবে করলে আপনাদের অনেক ফায়দা আসবে। এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াত শিখে রাখাও আপনাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং জরুরি। কোন সময় মানুষ কোন বিপদে পড়ে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সেই জন্য বলতেছি এই দোয়াটা আপনারা শিখে রেখে দেবেন এবং অন্যকে শেখার জন্য সুযোগ করে দেবেন। এবং যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবেন এবং সকলেই এর কাছে আমার দোয়া রইল, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা এবং শান্তিময়ভাবে জীবন কাটার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।